মা শীতলা পুজোয় মাতল গোটা গ্রাম। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ভুটপাড়া মা শীতলা সংঘের পরিচালনায় শীতলা মায়ের পুজোর আয়োজন করা হয়েছিল শীতলা মন্দিরে। সকাল থেকে গ্রামের কয়েকশো মহিলা একত্রিত হয়ে পুজোর আয়োজন করে। সেই মন্দিরে উপস্থিত হয়েছিলেন বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমীজউদ্দিন আহমেদ, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি দীপেন অধিকারী সহ এলাকার পঞ্চায়েত সদস্য ও জনপ্রতিনিধিরা। মা শীতলা মন্দির অসম্পূর্ণ থাকার জন্য আগামী বছর মন্দির সম্পূর্ণ তৈরি করে দেওয়ার আশ্বাস দিলেন সকল অতিথিরা। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি জানান, শীতলা মায়ের পূজায় ভোটপাড়া কলোনি যে নদীর চর বাসের পুল এলাকার সর্ববৃন্দর উদ্যোগে আমাদের যে শীতলা মায়ের পূজা, সেই পূজায় আমরা আজকে এখানে এসেছি। কি দেখলেন? খুব ভালো লাগলো। এখানে অনেক মহিলা, বিশেষ করে প্রচুর মহিলা সমাগম হয়ে এখানে তারা শীতলা মায়ের আরাধনায় নিজেদের ব্রতী হয়েছেন। আমরা তাদের মনস্কামনা যাতে পূরণ হয় তার জন্য প্রার্থনা করছি। এবং সেই সঙ্গে এখানে শীতলা মায়ের যে মন্দির আছে, সেই মায়ের মন্দিরের উপরে ছাদের ব্যবস্থা ছিল না কিছু আর্থিক প্রতিকূলতার জন্য। সেখানে আমাদের প্রধান সাহেব তিনি ব্যক্তিগত উদ্যোগ গ্রহণ করেছেন এবং বাকি যারা আমরা আছি, এখানে দীপেনদা আছেন, আমাদের 2 পঞ্চায়েত সদস্য আছেন, অন্যান্য যারা এখানকার এলাকার গণ্যমান্য ব্যক্তি তারা আছেন। আমরা সবাই মিলে আগামী পুজোর আগে যাতে মায়ের মন্দিরের ছাদের ব্যবস্থা করা যায়, সেটা আমরা ব্যক্তিগতভাবে সকলের সমবেত প্রচেষ্টা করব। অন্যদিকে পুজো কমিটির সদস্য জানায়, প্রতি বছরের ন্যায় এবছরও ভোটপাড়া গ্রামে মা শীতলা মায়ের পুজো হচ্ছে মঙ্গলবার। প্রতি বছর বৈশাখ মাসের দ্বিতীয় মঙ্গলবার এই পুজোর আয়োজন করা হয়। এক সময় গ্রামে বিপর্যয় এসেছিল, সেই সময় মা শীতলার দয়ায় গ্রামের মানুষ বিপদমুক্ত হয়। তারপর থেকে গ্রামের মানুষ শীতলা মায়ের পুজোয় ব্রতী হয়েছে। আজকের আয়োজন আমাদের প্রতি বছরের মতন বিগত আজকে 16-17 বছর থেকে আমরা প্রতিবারের মতন একটা পুজোর সবাইকে মিলে আশেপাশের জায়গাটা শিমল করি, আমাদের ভোটপাড়া এইসব এলাকায় মিলে বহু লোকের নিয়ে আমরা পূজাটা আয়োজন করি, সবাই মিলে একটা করি। তো তার মধ্য দিয়ে আমরা গত বছরও আমাদের প্রধান সাহেবকে, আমাদের মাননীয় রঞ্জন দা মহাশয়কে, আমাদের তুষার দা মহাশয়, এরা সবাইকে আমরা আমন্ত্রণ করে আসেন, দেখেন, খুব ওনারাও করেন। এবারও আমাদের মন্দিরটা আমরা পুরো কমপ্লিট করতে পারিনি, কোনো এক কারণবশত আমাদের প্রধান সাহেব বলেছিলেন, কিন্তু 2-3 মাস আগে প্রধান সাহেবের বাড়িতে একটা দুঃখজনক ঘটনা ঘটে, তাই উনি পারেননি। উনিও খুব দুঃখ প্রকাশ করলেন, কিন্তু উনি এবারও বলে আগের বার এই নতুন মন্দিরেই এবং চূড়ার মধ্যে দিয়েই আমরা পূজাটা সম্পূর্ণ করব। তাই আমি আমার তরফ থেকে এবং আমাদের এই শীতলা কমিটির পক্ষ থেকে যারা ওনারা আমাদেরকে মূল্যবান সময় এসছেন, আমাদের কথা রেখেছেন, তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ এবং শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমরা মনে করি আমাদের আশেপাশে আমরা সেরকম বাতিল করতে পারি না, তাই আর কি এই সবাই মিলেই আমরা এই শীতলা মায়ের পূজাটাকে আমরা উৎসবের থেকে আমরা অনেকটাই মনে করি। প্রচুর যিনি আমাদের প্রতিষ্ঠাতা করেছিলেন, আজকে আমাদের মাঝে নাই, মাননীয় স্বর্গীয় চিত্তরঞ্জন রায় মহাশয় মণ্ডল। তো উনি আমাদেরকে এটা করেছিলেন। আমাদের প্রায় কয়েক বছর আগে আমাদের পাড়াতে একটা যেমন শীতলা মায়ের যে হয় বাচ্চাদের, সেই খুব একটা করোনা সময়ের মধ্য দিয়ে উনি ওনার নিজের ইসেতেই এই পূজাটা প্রতিষ্ঠান করেছিলেন। আজকে উনি নাই, তাই আমরা আমাদের পাড়ার সবাই মিলে ওনার এটাকে আমরা ধরে রেখেছি এবং আশা করি আগে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা এটাকে আরও আমরা একটা করার চেষ্টা রাখি। আমাদের